হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত। গত দুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি না হলেও সারাটা দিন কিন্তু টিপটাপ করে বৃষ্টি হয়েই গেছে। একটুও রোদ্দুর ছিল না, মানে এত বাজে পরিবেশ। আর যেহেতু এখনও প্রত্যেকটা মানুষেরই কিন্তু ধান মাঠে, অধিকাংশ মানুষেরই কিন্তু ধান মাঠে, তার জন্য কিন্তু খুবই টেনশন। আমার বাবার ধান মাঠে, মাসিমার ধান মাঠে, আমার দাদুর ধান মাঠে, সবারই কিন্তু ধান মাঠে। আর আমাদের ধান তো উঠোনেই আছে, মানে প্রচুর পরিমাণে একটা টেনশানে ছিলাম। কারণ কেন বলো তো, যারা চাষি মানুষ না, তারা বোঝে যে এই সময় যদি বৃষ্টি হয় কতটা খারাপ লাগে বা কতটা কষ্ট বা টেনশান হয়। তো এখন দেখো 6:45-7টার কাছাকাছি বাজে। তো জিনিসপত্রগুলো সব মেলে দিয়েছি, মানে ওপরে সমস্ত জিনিসপত্রগুলো মেলে দিয়েছি। দুদিন ধরে একদমই শুকনো হয়নি। তো ওগুলো সব মেলে দিয়ে নিচে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে চাটা করেছি। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে রান্নাবান্নার কাজে লেগে পড়বো। তো দেখতে থাকো ব্লগটা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আজকে আমি কিন্তু ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি। প্রথমে কিন্তু তোমাদের সঙ্গে স্টার্ট করেছি তখন সকালবেলা, আর সন্ধ্যাবেলার থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো এখানে আমি রুটি বানাচ্ছি। তো রুটি বানাতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি খুব ভালো পারি না রুটি, কিন্তু তারপরেও যে বানাতে হয় কারণ আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে, সেই জন্য। তো এখানে রুটিগুলো সব আমার বানানো হয়ে গেছে, আর ভালো করে কিন্তু রেখেও দিচ্ছি হটপটের মধ্যে। তো হটপটের মধ্যে দেখবে একদম রুটি করে সাথে সাথে ওর মধ্যে রেখে দিলে না একটা ভাবে রুটিগুলো কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি নিচের দিকে কিন্তু কাগজ পেতে দিলাম, দিয়ে দেখো ওপরের দিকে কিন্তু ঢাকনা দিয়ে এবার লাগিয়ে দিচ্ছি। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকেও। এখন দেখো সকালবেলা, এটা পরের দিন, সকাল ঠিক নয়, এটা ভোরবেলা। তো ভোরবেলায় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এখন কি বলতো, বাইরেটা কিন্তু একেবারেই অন্ধকার। তো আমি রান্নাবান্নাও সেরে নিচ্ছি, কারণ আমার মনে হয় তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নিলে না অনেকটাই সুবিধা হয়। করছি করছি এরকম করতে থাকলে না কাজগুলো না অনেকটাই ঢিলে হয়ে যায়, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি। আর একটা কথা কি বলতো, যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের নিজেদের কাজ বাজ ছেড়ে দিয়ে কিন্তু কখনোই সোশ্যাল মিডিয়াতে থেকো না, তাহলে কিন্তু তোমাদের অনেক বড় সমস্যাও হতে পারে। কারণ কি বলতো, এখানে যে সবাই ভাইরাল হবে তার কিন্তু কোনো রকম মানে নেই। কারণ আমি যাদের সঙ্গেও চ্যানেল খুলেছি তারা আমার থেকে অনেক অনেক গুণ এগিয়ে গেছে, আমি কিন্তু উঠতে পারিনি। তো সবসময় চেষ্টা করি নিজের জিনিসটা বা নিজের ব্যর্থতাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে, যাতে করে তোমরাও কিন্তু সাবধান হতে পারো। কারণ দেখো, একটা জায়গায় পড়ে থাকলে সেই জায়গা থেকে তুমি কিছু করতে পারবে কি পারবে না তারও কিন্তু কোনো রকম ঠিক নেই। তো সেই জন্য তোমাদের চেষ্টা করতে হবে আউটসাইডেও কিছু করার। তো এখানে দেখো রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু রান্নাটা আমি করব, একেবারেই করব, মানে এক পাকেই করব, কোনো রকম সেদ্ধ কিন্তু আমি করিনি। আর সেদ্ধ আমি খুব একটা করিও না, কারণ যখন খুব বয়স হয়ে যায় না পুঁই শাকগুলো, তখন না আমি সেদ্ধ করে নিই, তার আগে কিন্তু করি না। এখনও দরজা জানালা আমি খুলিনি, দেখতে পাচ্ছ, তার মানে এখনও কিন্তু বাইরেটা না অন্ধকার, সেই জন্য দরজা জানালা খুলিনি। তো এবার রান্নাটা করে নিয়ে তারপরে যাব এখন হচ্ছে ওই ধনিয়া পাতা তুলতে, কিন্তু তার আগে আমি পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিচ্ছি। আর এটা যে কবেরকার ব্লগ সেটাই কিন্তু আমি ভুলে গেছি, সেই জন্য আমি আর বলতে পারছি না যে কার পরে কি হচ্ছে বা কি রান্না হচ্ছে। তো এখানে দেখো ফ্যাসা মাছগুলোও আমি ভেজে নিচ্ছি, ভাজাই ছিল কিন্তু তারপরেও কিন্তু আরও একবার ভেজে নিচ্ছি, ফ্রিজের মধ্যে ছিল তো সেই জন্য। তো অনেক দিন তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, কিন্তু তোমাদের ভালোবাসার টানে আবারও কিন্তু ফিরে এলাম তোমাদের মাঝে। তো জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, তারপরেও চেষ্টা করব তোমাদের মাঝে থাকার, তোমাদের ভালোবাসার জন্য। মাঝে ভিডিও শেয়ার করতাম না, ভালো লাগতো না বলে, কিন্তু এখন ভাবলাম যে না, ভিডিওগুলো আমার স্মৃতি হিসাবেই থেকে যাবে। আমি যেদিন থাকবো না সেদিন, যদি সোশ্যাল মিডিয়া থাকে বা ইউটিউব থাকে, সেদিন কিন্তু কেউ না কেউ আমার ভিডিওগুলো দেখতে পারবে বা সে জানতে পারবে যে ঠিক আমি কি কি করতাম বা কি কাজ করতাম, সবই কিন্তু সে জানতে পারবে। সেই জন্যই কিন্তু আমার আবারও ফিরে আসা। তো এখানে দেখো পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়েছি, তারপর টমেটোটাও কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি আজকে রান্না করছি ডিম আর আলুর ঝোল, সেই জন্য। তো এখানে দেখো চলে এসছি এই যে ধনিয়া পাতা তুলতে, দেখতে পাচ্ছ সবে কিন্তু ভোর ভোর হচ্ছে, এখনও সেভাবে লোকজন কিন্তু ওঠেনি। আসলে ক্যামেরাতে যতটা পরিষ্কার দেখাচ্ছে ঠিক ততটা পরিষ্কার কিন্তু এখনও হয়নি বাইরেটা। আর প্রচুর ঠান্ডাও পড়েছে, কারণ কখনো না প্রচুর ঠান্ডা পড়ছে, আবার কখনো একদমই ঠান্ডা পড়ছে না। তো এরকমভাবেই কিন্তু চলছে সব কিছু।
যাই হোক, অল্প অল্প ধনিয়া পাতা হয়েছে। এবছর আমাদের খুব একটা ভালো কোনো কিছুই হয়নি, সেই জন্য যেটুকু হয়েছে আমি সেটুকুতেই খুশি। কারণ একটা জিনিস বুঝেছি, যত তুমি পরিচর্যা করবে ঠিক ততটাই কিন্তু ফলটাও পাবে। পরিচর্যা ভালো হয়নি, সেই জন্য আমার জিনিসটাও কিন্তু ভালো হয়নি। তো অবশ্যই পরিচর্যা ভালোভাবে করো যে কোনো জায়গাতে। সেটা সংসারের পরিচর্যাও তুমি যেমন করবে, সংসারটা কিন্তু তেমনই তোমার পরিপাটি গোছানো থাকবে। ঠিক তেমনভাবে সোশ্যাল মিডিয়াকে যতটা তুমি পরিচর্যা করবে, ভালোবাসা দেবে, ঠিক ততটাই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেও তুমি দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবে। সংসারটাও কিন্তু তেমনই, বা গাছপালাও কিন্তু তেমনই, যেমন ভালোবাসা দেবো ঠিক তেমনই ভালোবাসা কিন্তু তারাও ফেরত দেবে। এবছর ভালোবাসা ঠিক করে দিতে পারিনি, সেই জন্য কিন্তু ভালোবাসাও পাইনি। তো কয়েকদিন হলো আমার জিরে, মরিচ, ধনে এগুলো কিন্তু ফুরিয়ে গেছে। আর আমি বাজার থেকে কিনেও নিয়ে আসি না ওগুলো, মানে গুঁড়ো, কারণ ওতে না অনেক টাকা খরচা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এরকমভাবে বাড়িতেই তৈরি করা গোটা কিনে নিয়ে এসে। খুবই ভালো হয় আর খুবই টেস্টি হয়। এখানে দেখো আমার হাজব্যান্ড বলছে যে এখানে একটা ছাগল ধরে দেওয়ার জন্য, কারণ ছাগলটা না প্রচুর পরিমাণে একটা অত্যাচার করছে, মানে উৎপাত করছে, গাছ খেয়ে নিচ্ছে, মানে প্রচুর বিরক্তি করছে। সেই জন্য দেখো ছাগলটাকে কিন্তু ধরবো। তো সেই জন্য ছাগলটাকে এদিকে ওদিকে তাড়া দিচ্ছি, কোনো দিকেই কিন্তু ঠিকঠাক করে ধরতে পারছি না। তো কয়েকটা ছাগল আছে, প্রায় 10-12টার উপরে বোধহয় ছাগল আছে। ছাগলটা সত্যি আমি দেখাশুনো তেমন একটা করি না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করাও হয় না। একটা সময় তো ছাগল, গরু, হাঁস, মুরগি সবই ছিল, হাঁসটা বাদে। এখন শুধু ছাগল আছে আর মুরগি আছে, গরুটা নেই। তো এদিকে দেখো আমি কিন্তু ঝাড় দিয়ে নেব, কারণ প্রচুর পরিমাণে না পাতাও পড়েছে, দেখতে পাচ্ছ কুলের পাতা। আর সাথে তো গতকালকে বৃষ্টিও হয়েছিল, সেই জন্য কিন্তু আরও বেশি মানে ভিজে ভিজে লাগছে সব কিছু। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমরা যদি ক্ষমা না করো তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে আমার কোথায় ভুল ছিল, আর তার জন্য তোমরা ক্ষমা করেছো। তো একটা দিদি এসেছে দেখো, তো দিদিটা আসে, প্রত্যেক দিনই আসে। তো এসে একটু কথা টথা বলে, একটু দাঁড়ায় ঘুরে। তো এই যে দেখো একটা দড়িও তুলে নিয়ে গেল। আর ভালোও লাগে, কারণ বাড়িতে লোকজন থাকলে ভালো লাগে, কিন্তু আমার তো আর সে কপাল নেই যে বাড়িতে লোকজন থাকবে, সবাই একটু জমজমাট হই হুল্লোড় করবো, সেটা তো আর হয়েই ওঠে না। ওদিকে দেখো আমি ঝাড়টা দিলাম, আর এদিকে তরকারিটা আমার বসানো ছিল। তো চিংড়ি মাছ দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। তারপরে দেখো একটা কাজ করব, সেই জন্য কিন্তু এখানে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আজকে আর উনুনে রান্না করতে পারিনি আমি। তো তার মধ্যে আমার কিন্তু ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, কারণ ঠাকুর পূজা, স্নান করা এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, আর সব কিছু শেয়ার করা হয়েও ওঠে না। যাই হোক, এখানে দেখো আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি, তারপর একটা ঝাঁটাও বেঁধেছিলাম আমি। তো সেই জন্য সেই ঝাঁটাটা একটু পুড়িয়ে নিচ্ছি। আর নতুন কিন্তু ঝাঁটাটা বেঁধেছি আমি ইউটিউব দেখে, এর আগে কখনোই ঝাঁটা বাঁধিনি। তো আজকে ফার্স্ট টাইম ঝাঁটা বেঁধেছি, খুবই সুন্দর হয়েছে। কিন্তু একটা জিনিস হয়েছে সেটা হলো একটু মোটা হয়ে গেছে ঝাঁটাটা, একটু ছোট সাইজের হলে বেশ ভালো হতো। কথায় বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কিছুই করতে হয়। হ্যাঁ, সব কিছুই কিন্তু করার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি, কিন্তু তারপরেও কখনোই আমি যোগ্য কিছু হয়ে উঠতে পারবো না, সেটা আমি জানি। তো এখানে দেখো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার আজকে, সত্যি কথা। তার আগেই তোমাদের সঙ্গে বলে দিচ্ছি, কারণ এইখানে না 900 টাকা দিয়ে এই জিনিসটা নিয়ে আমার অনেক বড় ক্ষতি হয়েছে। কারণ অনেক কষ্ট করে কিন্তু টাকাটা আমি জমিয়েছিলাম, অনেক কষ্ট করে, কারণ অনেক রাত জেগে দিন জেগেই কিন্তু আমি কাজ করি, আর তার থেকেই কিন্তু টাকাটা আমি জমিয়েছিলাম। কিন্তু এইভাবে যে আমার ক্ষতি হয়ে যাবে আমি ভাবিনি। কিন্তু একটা জিনিস ভেবেছি, যে এই ক্ষতিটা হলো বলে হয়তো আমি অনেক বড় ক্ষতির হাত থেকে মানে বাঁচতে পেরেছি বা সাবধান হতে পেরেছি, যে এরপরে কিন্তু আর কোনো দিন এরকম ক্ষতি বা এরকম ভুল আমি করবই না। এখন সকালবেলা, এটা পরের দিন সকালবেলা দেখো, এখন হচ্ছে জিনিসপত্রগুলো সব ধোবো, তার জন্য কিন্তু এখানে ভিজানোও ছিল, একটা দিদি ভিজিয়ে দিয়ে গেছিলো, আমি বলেছিলাম তাই। তো তারপর দেখো এখানে ধুতে চলে এসেছি। এতটাই ঠান্ডা পড়ছে যে আমার মনে হচ্ছে ভেতরের হাড়গুলো না সব হিম হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, ওই যে বাড়ির বউদের ঠান্ডা লাগাটা নিষেধ আছে, কারণ আর যাই করো বাড়ির বউদের কিন্তু ঠান্ডাও লাগলে হবে না বা গরম লাগলেও হবে না। তো এখন দেখো সমস্ত জিনিসপত্রগুলো কেচে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো লেগেছে কাচতে। তো এতটাই ঠান্ডা লাগছিল, আমি যেন নিজেই ওখানে বসতে পারছিলাম না, এতটাই ঠান্ডা। জিনিসপত্রগুলো সব ধুয়ে দেখো এখানে নিয়ে চলে এসেছি। তার আগে হাতে করেও বেশ কিছু নিয়ে এসেছিলাম। এখন সবগুলো নিয়ে যাব ছাদে, কারণ নিচে না একটু রোদ্দুর পায় না।
সেই জন্য আমি ছাদে নিয়ে যাব এগুলো নিয়ে। আর ততক্ষণে কি বলো তো, অবশ্যই আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। এখন নিয়ে চলে এসেছি ওপরে মেলতে দেওয়ার জন্য। হ্যাঁ, যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বছরে তোমাদের অনেক অনেক ভালো কিছু হোক, এটাই আমি চাই। আর যারা আমাকে সেই প্রথম থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে এভাবে এই একটা বছর ধরে আমার পাশে থাকার জন্য। জীবনে আমি আপনজনদের কাছ থেকে কোনো কিছুই পাইনি, শুধু অবহেলা আর অবজ্ঞা ছাড়া। কিন্তু তোমাদের কাছ থেকে না অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, যেটা কিন্তু আমি কখনোই আমার নিজের আপনজনদের কাছ থেকে পাইনি। তো 2025 সাল তোমাদের অনেক ভালো কাটুক, এটাই চাইবো। তো এখন দেখো জিনিসপত্রগুলো আমি মেলে নিচ্ছি। আর আমার চ্যানেলের বয়স কিন্তু 1 বছর হতে চললো, আর 1 মাস বাকি আছে 1 বছর হতে। তো সেই জন্য মানে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে তোমরা এভাবে আমার একটা বছর ধরে পাশে আছো, আমার সাথে আছো, আর এভাবেই তোমরা আমার সাথে থেকো। আর একটা জিনিস কি বলো তো, একটা বছরে কিন্তু আমি ঠিকঠাক করে কাজ করিনি, তার জন্য হয়তো আমার চ্যানেলটার এত খারাপ অবস্থা। কিন্তু আমি জানি যদি ভালোবাসা দেওয়া যায়, অবশ্যই কিন্তু একদিন না একদিন ভগবান সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবে, বা দিতেও পারে আবার না দিতেও পারে, সেটা আমি জানি না। তো এখানে দেখো সমস্ত জিনিসপত্রগুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। এখন যাব রান্না করতে, অনেক অনেক কাজ আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো।